আনতে যদি যাওয়া যায় এখন লাগবো বলে গন্ডগোলে আরে থাকিলে চলে না। লাগবো বলে গন্ডগোলে আরে থাকিলে চলে না, লাগবো বলে গন্ডগোলে হবে বলে আজ কাটাকাটি না হবে তাতে ফাটাফাটি রক্তেতে ভিড় দেনা মাটি বাবা কথায় কথায় পরিপাটি শুনবেন ভূতি জনা লাগবো বলে গন্ডগোলে বলো নাকি হবে আজ বলের পালা করুন দেখি যুক্তি সলা কি হবে আজ বলের পালা করুন দেখি যুক্তি চলা। ভালো প্রশান্ত দা বল দিয়ে দিয়েছে ভালো বল বেশ আর ঠিক সময়ে ঠিক বল দিয়েছেন আমরা জ্ঞান আছে আপনি একজন মহাজন মানুষ আমি খুব ধন্যবাদ দিচ্ছি বিল্লমঙ্গল আর চিন্তা ভালো বল রাত্রি পরে তোমারে দাঁড়ে রাত্রি পরে তোমার দাঁড়ে দরজা খোলো তরা করে রাত্রি জয় রাধে। তোমার দানে দরজা খোলো তরা করে এলাম রাত্রি 12টার পরে একবার এসে দেখো না আমরা লাগবো বলে গন্ডগোলে। আচ্ছা ঠিক ঠিক এটা নে हेलो 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 एक तुलुन टन टन हेलो 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 থাক বলি কি নামে তোমার কোথায় বাড়ি বলো নামটা প্রকাশ করি বলি কি নামে তোমার কোথায় বাড়ি বলো নামটা প্রকাশ করি। শুনবো আমি কর্ণ ভরি শুনবো আমি কর্ণ ভরি আমায় খুলে বলো না লাগবো বলে গন্ডগোলে ঝিপ ঝিপ করে বাইরে বৃষ্টি পড়ছে আমি দাঁড়িয়ে ঠক ঠক করে দরজায় ঠোকর দিচ্ছি দরজা খুলিয়ে তারপর নাম নাম জিজ্ঞেস করলে ভালো হয় আমি তোমার ভালোবাসা নি তুই করি যাওয়া আশা ওগো আমি তোমার ভালোবাসা তুই কোনি যাওয়া আশা। এখন তোমার ঘরে বাঁধবো বাসা তোমার ঘরে এখন বাঁধবো বাসা ও চিন্তা বাইরে এসে দেখো না আমরা লাগবো বলে গন্ডগোলে বলছে আগে দরজা খুলে আগে বাইরে দাঁড়িয়েছে আগে কথাবার্তা বলে দরজা খুলে আগে বাইরে এসো আগে দেখি আমার ভালোবাসা নাকি তবে তো দরজা খুলবো এমনও তো হতে পারে রাত্রিবেলায় দরজা খুলবো কোথাকার কে না কে এসে দরজার সামনে দাঁড়িয়ে আছে তাই না তাই বলি যে জনে আমারে ভালোবাসা কথা নাই তারে আজকে আশা যে জনে আমার ভালোবাসা কথা নাই তার আজ কি আশা। তুমি অন্য জায়গায় নাও না বাসা অন্য জায়গায় নাও না বাসা বলি তোমার কাছে লাগবো বলে গন্ডগোলে বললে আমার যে ভালোবাসা তার আজ আসার কথা নাই তা ঠিক হয়তো কথাবার্তা হয়েছে আজ আসবো না কিন্তু ভালোবাসার এমন একটা গুণ আছে যখন মনে পড়ে তখন যদি রাত দুপুরেও মনে পড়ে তখন দেখবেন চলে গিয়েছে ভালোবাসার কথা মনে পড়ে ছুটে চলেছে রাত দুপুরে ওরে ভালোবাসার কথা মনে পড়ে ছুটে চলে রাত দুপুরে। এখন তোমার কথাই আমার মনে পড়ে দেখো তোমার কথা মনে করে ফিরাইয়ে গো দিও না
পড়ে গেলেই তো চলে আসতে হবে, কোনো কথা নেই। আর যার তার ঘরে এসে যদি দরজায় ধাক্কা মারো, দরজা খুলবে? খুলবে না। যদি তুমি আমার ভালোবাসায় হলে, ভালোবাসার সঙ্গে ভালোবাসা কিছু গোপন কথা থাকে, সে কথা যদি বলতে পারো, দরজায় আমি খুলবো ভালো। সে কথা যদি বলতে পারো, দরজা খুলবো কথা ভালো। তুমি আমার কথা মনে করো, আমার কথা মনে করো, করো না আর ছলো না। লাগবো বলে গন্ডগোলে। কবে ভালোবেসেছি অনেকদিন হয়ে গেল, তবু মনে পড়ছে, খানিক খানিক মনে পড়ছে। দেখি চিন্তা করি, অঙ্গুরি দিলাম খুলে, অঙ্গুরিটা দিলাম খুলে, ফুটো দিকে দেখো যাবে চলে। এই অঙ্গটা দিলাম খুলে, ফুটো দিকে যাবে চলে। আমার কথাটা বুঝতে পারলেন না? আমার হাতে একটা অঙ্গুরি আছে, ফুটো দিকে ভরিয়ে দিয়েছি। ফুটো মানে আগেকার দিনে দরজার ওপরে দেখবেন একটা চারকোনা ফুটো থাকতো প্রত্যেক দরজা। আচ্ছা, তো দেবার রাস্তা নাই, এ ঘরে তো জানলা নাই, তাহলে ফুটো দিকেই দিতে হবে। অঙ্গুরিটা দিলাম ফেলে, ফুটো দিকে দেখো যাবে চলে। এই অঙ্গটা দিলাম খুলে, ফুটো দিকে যাবে চলে। এখন হাতে করে তুমি নাও না তুলে দেখো, নাম লেখা রয় দেখো না। লাগবো বলে গন্ডগোলে। তুমি আংটি দিলি আমি দেখবো কি করে, কারণ আমি অন্ধকার ঘরের মাঝখানে আছি। তোমার ওই আংটি তাতে কি লেখা আছে না লেখা আছে সে অন্ধকারে দেখা যাবে না। আর এমনও হতে পারে দেখবেন, কেউ যখন ভালোবাসা করে ওই কতজনাকার আংটিতে নাম লেখা থাকে, আর একই নামে অনেক নাম থাকতেও পারে, থাকে না? গ্রামে একটা নাম যে থাকে তা নয়। তাহলে এই আংটি দেখে বোঝা যায় না এটা আমার ভালোবাসা। তুমি আসলে কোনো কথা বলো, ধরো আমার কথা ধরো। এই আসল কোন কথা ধরো, ধরো আমার কথা ধরো। তবে আমি বুঝবো ভালো, তবে আমি বুঝবো ভালো, দরজা খুলে দেব। লাগবো বলে গন্ডগোলে। তাহলে এই পরীক্ষায় আমি ফেল করেছি না, কি বলছো? পাস করতে পারিনি। তাহলে আর একটা পরীক্ষা দিয়ে দেখি। একটা পরীক্ষা দিলাম, আমার হাতে একটা অঙ্গুরি ছিল, নাম লেখা। তোমার গোপনে জায়গায় চিহ্ন হইয়াছে, জানাই আমি আজ তোমার কাছে। তোমার গোপন জায়গায় চিহ্ন আছে, জানাই আমি তোমার কাছে। সত্য কিনা দেখো মিছে, দেখো সত্য কিনা তুমি দেখো মিছে, মনে কি গো পড়ে না। লাগবো বলে না, তুমি যা বললে গন্ডগোলে। তোমার এ কথা আমার মনে পড়ে না, কারণ আমার যে ভালোবাসা ওই সারাদিন পর রাত 12টার পরে আসতো একবার আমার কাছে দেখা করার জন্য। তার ওই তিল ফিল দেখার অত সময় ছিল না, কারণ সে প্রেম আর সে ভালোবাসা আমাদের দুজনাকার মধ্যে নাই। তাই এসবে কথা মানব না তো, আসলে কথা বলো ভালো। এসব কথা বলো না গো, আসল কথা বলো ভালো। আজকে যে কথাতে বোঝা গেল, যে কথাতে বোঝা গেল, দরজা খুলে দেব তাই। লাগবো বলে গন্ডগোলে। 2 নম্বর পরীক্ষা তো ফেল, তাহলে 3 নম্বরে চলো। একদিন কৃষ্ণ বৃন্দাতে যে মেলা দেখতে গেলাম, আমরা দুটি গজনে। একদিন কৃষ্ণ বৃন্দার তীরে মেলা দেখতে গেলাম, আমরা দুইজনে। যখন জলেতে নামিলাম,
জলেতে ডুবিলাম একটা জিনিস দিলাম তুলে যখন জলেতে নামিলাম একটা জিনিস দিলাম তোমার হাতে তুলে তোমার হাতের শাম তুলে আমি দিলাম তোমার হাতে শ্যাম তুলে দিলাম চিন্তা তোমার হাতের শাম তুলে আমি দিলাম তোমার হাতে শ্যাম তুলে দিলাম শুধু তুমি জানো আর আমি জানি আমি তোমার হাতে শ্যাম তুলে দিলাম তোমার হাতে দিলাম আমার চিন্তামণি আমি তোমার হাতে শ্যাম তুলে দিলাম একবার ভেবে দেখো তুমি চিন্তামণি আমি তোমার হাতে শ্যাম তুলে তুমি ভেবে দেখো চিন্তামণি তোমার হাতে শ্যাম তুমি ভেবে দেখো চিন্তামণি তোমার হাতে শ্যাম তুলে দিলাম আমি ভেবে দেখো চিন্তামণি তোমার হাতে শ্যাম তুলে তুমি ভেবে এতক্ষণ মনে হচ্ছিল কে না কে। তাহলে কৃষ্ণবেন্দা তীরে গিয়ে যখন জলেতে ডুবে দিলাম শালক গ্রামের শিলাই একটাই আমি খুঁজে পেলাম তোমার হাতে তুলে দিলাম ভেবে দেখো চিন্তা তুমি আমি তোমার ঠাকুর মশাই বলে জানাই আমি যাক, আশীর্বাদ করেছেন, আশীর্বাদ মাথায় তুলে নিলাম। এতক্ষণ মনে হচ্ছিল কে না কে, এবার বুঝতে পারলাম এই আমার ভালোবাসা। এ কথাই আমি আর ঠাকুর ছাড়া কেউ জানে না। আমি বুঝিলাম ঠাকুর তুমি হলে প্রেমের ঠাকুর। আগে তোমার প্রেমের গভীরতা কত, আমি সারা রাতে ধরে ঠাকুর কষ্ট দিলাম কত। ওগো নামেই আমার মঙ্গল ঠাকুর জানতে হতে পারি পিতাই আমার মারা গেল জানাই প্রকাশ করি 10 দিনে আসবো না তোমায় বলেছিলাম সব কিছু সেরে যখন ভোজনে বসিলাম তোমার মুখটাই আমার মনে পড়ে আর থাকা দায় খাবার দাবার বেঁধে নিয়ে নদীর ধারে যায় ওরে নদীর মধ্যে নৌকা নাই নাবিক নাই বসে কেমন করে আসবো আমি ভাবি তোমার কাছে কারণ ভালোবাসাই অন্ধ আমি জলেতে ঝাঁপ দিলাম কিছু দূরে আসার পরে ভেলায় একটা পেলাম সেই ধোলা ধরে আমি এ পারেতে এসে ভেলা বেঁধে রেখে এসেছি দানাই তোমার পাশে তবেই আমার ঠাকুর আজকে করি নিবেদন আমার বাড়ি আসতে গেলে আছে গো এখন দেখো 8 ফুটে আছের পাঁচি সদ দরজায় আটা কেমন করে এলে ঠাকুর জানাও না 12টা ওরে প্রতিদিনে দড়ি টাঙানো বাবা যেমন ভাবে রয় আজও দড়ি টাঙানো আমি দেখতে পাই সেই এ দড়ি ধরে এ পাড়েতে চলে এলাম আমি শোনো শোনো চিন্তামণি শোনো গুণমণি চলো চলো ঠাকুরে আমরা দুজনাতে যাই কোথায় আজকে দড়ি আছে দেখবো আমায় তুমি তাকিয়ে দেখো ওই পাঁচিরের গায়ে দড়িখানা ঝুলেই আছে জানাই কথা কইয়ে এই বলিয়া ঠাকুরে আরে আমি সঙ্গে যাই পাঁচিরের ধারে গিয়ে হাজির হয়ে যায় তুমি চেয়ে দেখো দড়িখানা কেমন ঝুলেই আছে ওই দেখো ঝুলে দেখো যতনে রয়েছে ঠাকুরে বলে চিন্তা তুমি দড়ি দেখতে পাও আমি গিয়ে দেখলাম এই যে দড়ি আর দেখো নাই গিয়ে দেখলাম কি ওরে বাবরে বাবে এ যে কাল সাপ ওরে বাবরে বাবরে এ যে কাল সাপ তুমি ধরিয়া হয়েছ পার হয়েছ পার আর এই সাপ
সাপে যদি দংশায়িত পাপি হতাম গয়া এই সাপে তোমায় দংশায়িত আমি হইতাম ঠাকুর চলো চলো নদীর ধারে চলো চলো নদীর ধারে চলো চলো নদীর ধারে চলো চলো নদীর ধারে কোথায় ভেলা রেখেছো রে চলো চলো নদীর ধারে কেউ যদি কাউকে সত্যি সত্যি ভালোবেসে থাকে সেই ভালোবাসার কাছে যাওয়ার জন্য দড়ি, সাপকেও দড়ি ভাবে, কোনো অসুবিধা হয় না। সেদিন থেকে বিল্বমঙ্গল ঠাকুর একটা আশীর্বাদ করলে যারা প্রেম করতে যাবে, আন্ধারে যাবে, টর্চ নিয়ে তার প্রেম করা হয় না, কাউকে কোনোদিন সাপে দংশন করবে না। এটা মঙ্গল ঠাকুরের আশীর্বাদ। প্রেম করতে যদি কেউ যায় দেখবেন আজ পর্যন্ত সাপে কেটে মরে নাই, মরবে না। নদীর ধারে গিয়ে দেখি ভেলা বেঁধাই আছে, ওই দেখো চিন্তামণি বাঁধা রাখাই আছে। বলে চিন্তা ওই দেখো। কাছে গিয়ে আমি যখন অমনি দেখতে যাই দেখি ভেলা নয় শবদেহ প্রায়। এই যে মৃতদেহ হলো আমি দেখতে পাই ঠাকুরের অর্ধাঙ্গিনী নয়ন তারা হয়। আমার বিয়ে করাবো নয়ন তারা, আমার ভালোবাসার ভেলা জন্ম করে আমায় দেখো পারি করিয়ে দিলে। চিন্তা গো, আরে দেখো নয়, এবার দুজনাতে ঘরে যাব তোমারে জানাই। আমি বললাম ওগো ঠাকুর করি নিবেদন, আগে তোমার স্ত্রী তোমায় ছেড়ে গেল গো, এখন সে যে মারা গেল তোমাকে আমার কাছে দিল। ওগো ঠাকুর তোমার কাছে বলে জানাই ভালো, একদিনে প্রাণে বায়ু আমার চলে যাবে, দেখো সেদিনেতে ভেলা হয়ে আমায় ভাসতে হবে। এই অনিত্য প্রেমের ঠাকুর কোনো দামে নাই, যেথায় আছে নিত্য প্রেমে সেথায় চলে যাও। এই চিন্তা বাদ দিয়ে চিন্তামণির তরে তুমি যাবে দেখো বৃন্দাবনের ওই না পথটি ধরে। তোমাকে গুরু করে যাব বৃন্দাবন, সেখানেতে দেখবই আমি মদন মোহন। চিন্তা গো তুমি আমার দুঃখ করো না, যদি কোনো দিন পাই শ্যামকালো সোনার আমি তোমায় নিয়ে দর্শন করবো তোমাদের জানাই। এই বলে বৃন্দাবনের পথে বেরিয়ে যায়। যেতে যেতে একটা মেয়ের দর্শন আমি করি। ও বাবারে, তার বাড়িতে গেলাম জন্ম করি। বাড়ি গিয়ে দেখতে পেলাম আমারই ভাই, দুটি কাঁটা দাও মাগো তোমারে জানাই। যত্ন করিয়ে বেলের কাঁটা দুটি হাতে দিল, আমি চোখের মধ্যে বসাইলাম জান সুদি দল। চক্ষু দুটি থাকলে কৃষ্ণ হয় না দর্শন, অন্ধ হয়ে চলি আমি জানাই নিবেদন। পথের মধ্যে হাঁটতে হাঁটতে যখন চলে যায়, ও বাবারে, যখন আমি বৃন্দাবনের পথে বাবা ধায় একটা কূপ ছিল, বাবা পড়েই আমি গেলাম, আরে সেখানেতে বসেই আমি ডাকিতে লাগিলাম। এবার অন্ধকূপে পড়ে গেল ওই না ঠাকুর জানি, ডাকছে আমার কোথায় আছো পারে করো তুমি। ওরে কোথায় আছো প্রাণ গোবিন্দ, এসো কাছে হাই, আমি বৃন্দাবনের মাঝে দেখো একবার যেতে চাই। এবার রাখাল বেশি সেদিনেতে কেলে শোনা এলো, আমার অন্ধকূপে থেকে গো ঠাকুরকে তুলিল, বলে কোথায় যাবে তুমি আগে আমায় খুলে গাও। ঠাকুর বলে বৃন্দাবনে আমি যেতে চাই। সেই আমার রাখাল বালক অমনি নিয়ে গেল, আগে বৃন্দাবনে গিয়ে দেখো দাঁড় করাইয়ে দিল। আমার হাতে ধরে তুলে নিয়ে বৃন্দাবনে যায়। বৃন্দাবনের মন্দিরেতে যখনই পৌঁছায়, আমি বললাম ঠাকুর আর হয় না দর্শন, চোখ দুটি অন্ধ আমার জানাই নিবেদন। মনের মাঝে তোমার কোনো আশা দেখো আছে, আমি ব্রজের ধুলাই আমি নিয়েছি আজ হাতে, আমি ব্রজের ধুলা নিয়ে ঠাকুরের চোখে বোলাইয়ে দিই, অন্ধ চোখে ভালো দেখো করেছি গো। আমি বিমুখ হয়ে ঘুরিয়ে দাঁড়াই, তোমায় দেখতে না চাই, দেখতে পারি সঙ্গে যদি সে আমার রয়। চিন্তামণি এসে যদি পাশেতে দাঁড়াই, আমি তোমায় দেখো দর্শন করবো, তাছাড়া তো নয়। আমি চিন্তাকে চিন্তা বলে ডাক যখন দিলাম, ওপর থেকে চিন্তাই আসে আমি শুনতে পেলাম, বলে ওগো ঠাকুর তুমি ধন্য, তোমার প্রেমে ধন্য, তোমার জন্যই আমিও ধন্য, জগতে অগ্রগণ্য। আমার বাম পাশে এসে চিন্তা দাঁড়াইয়া গেল, এদিকেতে কৃষ্ণ ধন বালক রূপে ছিল। আমি বললাম ভগবান মুকুন্দ মুরারি, ওই রূপে দেখবো না, ওই বংশীধারী। একবার রাধারানী বামে লইয়ে
যদি দেখাইতে পারো আমরা দুজন দর্শন করব, আমার কথা ধরো। এই বলিয়া ভগবানে যখন ডাক দেওয়া হয়, ও বাবারে ভগবান ত্রিভঙ্গ ভঙ্গিমে দাঁড়ায়। বাম বাগে রাধারানী যতনে দাঁড়ালো, সামনেই আমি দাঁড়িয়ে আছি জানেন সুধী দল। আমার বাম ভাগে এসেই আমার চিন্তা দাঁড়ায়, আমরা যুগলেতে যুগল দেখি একবার হরি বলা চাই। হৃদয় গৌর হরি বল হরি বল।